টেকনাফে টানা ৪ দিন ভারী বর্ষণের ফলে উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায় প্রায় ২০,০০০-এর অধিক মানুষ পানিবন্দী ও পাহাড় ধসের কারণে নানা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। মানুষের ঘরবাড়ি, পানের বরজ, যাতায়াতের রাস্তাঘাট, কৃষিজমি ও মাছ চাষের পুকুর ভারী বর্ষণের ফলে পানিতে প্লাবিত হয়েছে। পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের পাশাপাশি নিম্নাঞ্চলে বসবাসকারী মানুষগুলোও বাড়িঘরে তালা লাগিয়ে অন্যত্রে আশ্রয় নেয়। প্রতিদিনের জনজীবনে পড়েছে বিরূপ প্রভাব। নিত্য প্রয়োজনীয় কাজের ব্যাঘাত ঘটছে সীমান্ত এলাকা টেকনাফের মানুষের। সড়কের ড্রেন ও খালগুলো ভরাট হয়ে যাওয়ায় পাহাড়ি পানির ঢল এবং বৃষ্টির পানি নদীতে নামতে না পেরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে ধারণা স্থানীয়দের। আমার বাড়ি পানি ঢুকছে আজ 7 দিন হয়ে গেছে। আগে তো পানি চলে যেত, এখন চলে যেতে পারছে না। ওইখানে একটা লোক আছে, লোকে পানি বন্ধ করে রাখছে। এখন আমার কোনো খাওয়া দাওয়া কিছু নেই। আমার বাচ্চাকে আমার খাওয়া দাওয়া করতে পারি না, আমার বাচ্চাকে আমি লেখাপড়া করতে পারি না। আমার বাচ্চা বড় আর এখন স্কুলের পরীক্ষা চলছে, আমি অনেক কষ্ট। আমার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, আমার শ্বাসের পুকুর দুটো ডুবে গিয়েছিল, যার কারণে আমার পোনাগুলো চলে গেছে। আমার বাড়িঘর তোমরা দেখতে পাচ্ছ যে বাড়িঘরের যে গাছ, ছোট ছোট চারাগুলো আমি রোপণ করেছিলাম, ওইখানে যে সার দিয়েছিলাম এবং আমার সবগুলো বাসিয়ে নিয়ে গেছে। আমার ফসলের জমির ধানগুলো নষ্ট হয়ে গেছে। আমাদের পানের বরজ এবং ধানের জ্বালা, ধানের বীজ যেগুলো আছে ওইগুলা পানির তলে, পানের বরজ পানির তলে। এখন আমরা অনেক ক্ষতিগ্রস্ত। তো এখানে অনেক বৃষ্টি হয়েছে, পানি যাইতে পারতেছে না। যে সময় রাস্তা করছিল ওই সময় কিন্তু পানির ড্রেন করে নাই, তো সে কারণে পানি যাইতে একটু সমস্যা হয়েছে, সেজন্য আমরা ক্ষতিগ্রস্ততে আছি। বৃষ্টির কারণে ক্ষতি হয়েছে, আর কোনো অন্য কারণে না। বৃষ্টির পানি ওইখান থেকে চলাচল করতে পারতেছে না। এই জমিন কিনার ওখানে ডাকাইয়েরা সব ইটের দেওয়াল দিয়া দিছিল, এর জন্য পানি ওভার চলে যেতে পারতেছে না। এর জন্য অনাহারে আজ 10-15 দিন আমাদের বাতিজা, আমার চাচার বাড়ি, এটা আমাদের নিজের বাড়ি, সব পানির কারণে আজ হোটেলত বসত বাড়ি করি খানা হাত দেওয়া 10-15 দিন পর্যন্ত হইব। প্রতি বছর ঢুকে না, এবছর ঢুকছে। এবছর মানে আজকে 3 দিন আমরা এখানে, কিন্তু আমাদের বাড়ির কোনো রান্না বান্না করতে পারি না আজকে 3 দিন। পারেনি তার যে আগের পুরান বাপ দাদার দিন যেটা রাখছা ছিল, এরা মানে দেখায় জমি বিছে ফেলাইছে, কিছু মানুষে মানে গড় করছে, এই জন্য পানি যাইতে পারে নাই। টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ জানান, জলাবদ্ধ কিছু এলাকার খাল খনন করা হয়েছে। টানা বৃষ্টি না দিলে পানি নিজ গতিতে নদীতে বা সাগরে নেমে যায়। ব্যক্তিগত তহবিল থেকে 1,500 পরিবারের জন্য খাদ্য সামগ্রীও বিতরণ করা হয়েছে। এই আজকে প্রায় 6-7 দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে, কোনো ধরনের থামাথামি হচ্ছে না। একটু করে থামলেও এরকম বৃষ্টি আমার জন্মের পর থেকে আমি কখনো দেখি নাই। প্রচুর পরিমাণে পুরা টেকনাফে তথা টেকনাফ সদর ইউনিয়নে প্রচুর পরিমাণে লোকজন পানিবন্দী হয়ে গেছে। তা আলহামদুলিল্লাহ আমরা খাল খনন করেছি। পানি একটু করে সময় দিলে, 2-3 ঘন্টা সময় দিলে পানি নেমে যায়, কিন্তু বৃষ্টিটা নামতেছে না। এই প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, এটা বন্যার চাইতে ভয়াবহ। মানুষের কর্মহীন হয়ে গেছে, কোনো কাজকর্ম করতে পারতেছে না। প্রতিটা লোকজন বাসা বাড়িতে বন্দী হয়ে গেছে এবং পানিবন্দী হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখনো পর্যন্ত সরকারিভাবে ঢালাওভাবে কোনো ধরনের ত্রাণের ইয়া হয় নাই। ইউনো মহোদয় আমাদেরকে যেভাবে নির্দেশনা দিচ্ছেন, আমি এর আগেও ব্যক্তিগতভাবে প্রায় 500 প্যাকেট জনগণকে দিয়েছি। এখনো প্রায় আমার 1000 প্যাকেট চলমান কাজ চলতেছে। তো ইনশাল্লাহ ইউনো মহোদয় আমাদেরকে আশ্বাস দিয়েছেন সরকারিভাবে কিছু আসবে, এগুলা আমরা জনগণকে বাসায় বাসায় পৌঁছে দেব। বৃষ্টির ফলে কর্মহীন হয়ে যাওয়ায় টেকনাফ সদরের সাধারণ মানুষের প্রায় 10 কোটি টাকার ক্ষতি হয়েছে। উপজেলা প্রশাসন থেকে বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে এই পর্যন্ত 1000 প্যাকেট ত্রাণ ও 15 টন চাউল বিতরণ করা হয়েছে। আশ্রয় কেন্দ্রে থাকা 5 শতাধিক আশ্রিতদের খাবার প্রদান করা হয়েছে বলে জানান উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন এই পর্যন্ত 1000 প্যাকেট ত্রাণ বিতরণ করছে, 15 টন চাল দিয়েছে বিভিন্ন উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে। আর এখানে স্কুলে ত্রাণ বিতরণ, সারা এখানে 500 বেশি মানুষ থাকতে, তাদেরকে খাওয়া দাওয়া করানো হচ্ছে। না, কোনো আহত নাই। এটা 5 শতাধিক মানুষ বিভিন্ন সময় আশ্রয় নিয়েছে, আবার গিয়েছে, আবার আসতেছে, এরকম। এই পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃষ্টি কমে যাওয়ায় জলাবদ্ধতা অনেকটা কমে এসেছে টেকনাফ উপজেলা ও পৌরসভায়। তবে টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলে দুর্ভোগ আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে। বিশ্বজিৎ মল্লিক, পেনোয়া নিউজ।